ফুটবল ফেডারেশনের নির্বাচনে আর অংশ নেবেন না কাজী সালাউদ্দিন। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি। বলেন, কোনো চাপে নয়, পারিবারিক কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে 16 বছরের পথ চলার এভাবে ইতি টানলেন তিনি। সবাইকে আমি ধন্যবাদ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 40 দিন পর শনিবার দুপুরে বাফুফেতে যান কাজী সালাউদ্দিন। 26 অক্টোবর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। আগেই জানিয়েছিলেন পঞ্চম মেয়াদের জন্য লড়বেন, কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হঠাৎ করেই। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম, ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে। উনি যদি এই বিষয়টি ফিফাকে জানান তিনি পদত্যাগ করছেন না, কিন্তু তিনি নির্বাচনের ঘোষণা দিয়েও নির্বাচন করতে পারছেন না, এটির কিন্তু একটা ভিন্ন মাত্রা রয়েছে। তাতে কিন্তু বাংলাদেশের ফুটবল বিপদে পড়বে। কিন্তু এরকম যদি হয় সেই দায় দায়িত্ব কিন্তু কাজী মোহাম্মদ সালাউদ্দিনকেই বহন করতে হবে। বাফুফে বস হিসাবে 2008 সালে দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। তার সময়ে দেশের ফুটবলে প্রাপ্তি নিয়ে আছেন নানা আলোচনা সমালোচনা। বিশ্ব ফুটবলে বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে অধপতন এবং বিভিন্ন সময় অর্থ কেলেঙ্কারি খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে, যার খেসারত দিতে হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। ওনাকে অবশ্যই নির্বাচন করতে হবে, উনি ঘোষণা দিয়েছেন। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। তার পরিণতি আজ করতে পেরে সে এখানে সরে যাচ্ছে। নির্বাচন করবে কে নির্বাচন করবে না সেটা একটা ধোঁয়াশা ছিল। তো আজকে যে ক্লিয়ার হলো সেই ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে যে ধোঁয়াশাটা ছিল সেটা কেটে গেল। 5 আগস্টের পর বাফুফে সিনিয়র সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ান আব্দুস সালাম মুর্শিদি। আর আত্মগোপনে রয়েছেন ফেডারেশনের 4 সহসভাপতির 3 জন, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভুইয়া মানিক এবং মহিউদ্দিন আহমেদ মাহি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।